প্রত্যেক দিন সোনার দাম বেড়েই চলেছে এবং যেটা শোনা যাচ্ছে আর মাত্র 1.5 থেকে 2 মাসের মধ্যে মানে 2026 শেষ হতে হতে প্রাইস এসে দাঁড়াবে 1,75,500-ও বেশি। ইনফ্যাক্ট কিছু কিছু এক্সপার্টরা বলছে 2 লাখের কাছাকাছি যাবে। আর যে গতিতে সোনার দাম প্রত্যেক দিন ধাপে ধাপে বাড়ছে, কোথাও কোনো দিন 500, কোনো দিন 1000 এরকম করে বেড়েই চলেছে, 1,35,000-এর কাছাকাছি কিন্তু এই মুহূর্তে সোনার প্রাইস রয়েছে। সে অনুযায়ী সোনার ইনভেস্টমেন্ট এই মুহূর্তে কতটা জরুরি এবং কেনই বা সোনার দাম বাড়বে, ইনফ্যাক্ট কবে এরকম প্রাইসে সোনা বাড়তে পারে, ইনফ্যাক্ট তার থেকেও বেশি, সমস্তটা A to Z অ্যানালাইজ করে ভিডিওতে বলবো, যাতে আপনারাও বুঝতে পারেন যে কেন সোনার দাম বাড়ছে বা ভবিষ্যতেও বাড়বে, কি সমস্যার কারণ এবং কোথায় সোনার দাম আবার কি কমতে পারে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আপনাদের একটি লাইক অনেক বেশি মোটিভেট করে আমাকে ভিডিও বানাতে, এবং আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। এবং ইটিএফ ইনভেস্টিং নিয়ে অনেকে আমাকে বলেছিলেন, সেটা নিয়েও বিস্তারিত বলছি। তার আগে প্রথমে বলে রাখি যে এই অ্যামাউন্টটা, এই প্রাইসটা আমরা কিভাবে পাচ্ছি এবং কেনই বা আমরা দেখছি যে গোল্ডের প্রাইস এরকমভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন যদি দেখি এই মাসেও প্রায় 10%-এর বেশি রিটার্ন দিয়েছে গোল্ড, এই এক মাসে দিচ্ছে, যেটা যদি বছরের হিসাবে ধরি তাহলে কিন্তু অনেক বেশি, প্রায় 100% রিটার্ন। কিন্তু সর্বদা এটা দেয়নি, এখন এরকম দিচ্ছে, কতদিন দেবে, কেনই বা এরকম রিটার্ন আসছে, কি প্রচুর মানুষ কি সোনা এই মুহূর্তে কিনছে, কারণ মার্কেটে যখন কোনো কিছুর অভাব দেখা যায় তখন প্রাইস বাড়ে। গোল্ডের ক্ষেত্রে কি হচ্ছে সমস্তটা এক্সপ্লেন করছি। প্রথমে বলে রাখি যে সবথেকে বড় যে কারণ, ঠিক আছে, সবথেকে বড় কারণ কি এখানে, সবথেকে বড় কারণ হচ্ছে উইক ডলার, মানে ডলার দুর্বল হয়। কারণ আমাদের দেশ যে কোনো কিছুই কিনুক না কেন সেটা কিন্তু ডলারে কেনে, কারণ আমাদের ভারতের হচ্ছে টাকা আমরা ইউজ করি, বাংলাদেশে আমরা টাকা ইউজ করি, বা অন্যান্য দেশে আলাদা আলাদা নিজস্ব ডোমেস্টিক কারেন্সি রয়েছে। কিন্তু প্রত্যেকটা দেশ অন্য দেশের থেকে যখন তাদের জরুরি বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনে, সেটা কিন্তু ডলারে কেনে। ইনফ্যাক্ট আমরা গোল্ডও ডলারে কিনি। তো এক্ষেত্রে ডলারের ওপর আমরা এতদিন ধরে বেশি স্টেবল ছিলাম এবং ডলার এখন উইক হতে শুরু হয়েছে। কেন? ডলার নিয়ে বহু ছেলে খেলা আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্পের, এই যে ডোনাল্ড চাচা, যে যখন তখন যা ইচ্ছে বক্তব্য দিয়ে দেয়, যার কারণে শেয়ার মার্কেট ধসে যায়, কখনো আনসার্টিনিটি মার্কেটে চলে আসে। সেই কারণে কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প পুনরায় যখন ক্ষমতায় এসছে 2025 সালে, তখন থেকেই কিন্তু মার্কেটে আমরা দেখছি শেয়ার মার্কেটের একটা আনস্টেবিলিটি। এই একই সাথে আমরা দেখছি অনেক মানে যে ডলার যেটা আছে সেটাও দুর্বল হচ্ছে, কারণ মানুষের ভরসা উঠে যাচ্ছে। কেন? ডোনাল্ড ট্রাম্প চাইলে কালকে ডলারের প্রাইস বাড়িয়ে দিতে পারে, কালকে পরের দিন কমিয়ে দিতে পারে। এক্ষেত্রে ক্ষতি কাদের? ক্ষতি হচ্ছে আমাদের মতো যে দেশগুলো রয়েছে, যারা ডলারের ওপর আস্থা রেখে অন্যান্য দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলে, তাদেরই সমস্যা। সেই কারণে কি হচ্ছে, ডলার ইন্ডেক্সেও দেখেছি আমরা প্রায় ডোনাল্ড ট্রাম্প আসার পরে 12% কিন্তু ড্রপ দেখা গেছে, ঠিক আছে, প্রায় 10% ড্রপ আমরা দেখছি, মানে ডলার দুর্বল হয়েছে। ইনফ্যাক্ট কেন ডলার যদি দুর্বল হয়, কোনো কিছু যদি আস্তে আস্তে ধরো ডাউনগ্রেড হয়, সবাই কি হচ্ছে, ছেড়ে দিতে চাইবে। মানে আগে যারা ডলারে ইনভেস্ট করতো, মনে করতো যে ডলারকে হোল্ড করে রাখি, পরে 1 বছর পর ডলার যখন এক্সচেঞ্জ করব তখন বেশি প্রাইস পাবো। কিন্তু এখন উল্টো দেখা যাচ্ছে, ডলার আস্তে আস্তে নামছে, সেই কারণে লোকে ডলার ছাড়তে শুরু করেছে। এবং যখন ডলার নেই তখন অ্যাসেট হিসাবে কি রয়েছে, আগে প্রত্যেকটা দেশ ডলার চাইতো, প্রত্যেকটা মানুষ ডলার হোল্ড করতে চাইতো, ইনভেস্টিং করতো। এখন ডলার দুর্বল হওয়ায় তখন কি হচ্ছে, সেফ অ্যাসেট হিসাবে কি পড়ে থাকে, একমাত্র সব থেকে বড় সেফ অ্যাসেট হিসাবে পড়ে থাকে গোল্ড। সেই কারণে প্রত্যেকে ডলারের ওপর যেহেতু নির্ভরশীলতা কমাতে চাইছে, ডলারকে খুব বেশি ভরসা করছে না, সেই কারণে প্রত্যেকে গোল্ডের দিকে ঝোঁক নিচ্ছে। এটা আমাদের মতো সাধারণ মানুষের কথা বলছি না, বড় বড় যারা ইনভেস্টার রয়েছে, ইনফ্যাক্ট প্রত্যেকটা দেশ, মানে আমাদের দেশ ভারত বা অন্যান্য দেশ, প্রত্যেকটা দেশ কিন্তু এখন ডলারের ওপর যারা ডলার হোল্ড করতো, তারা এখন কি করছে, গোল্ড হোল্ড করতে লেগেছে, ঠিক আছে, গোল্ড কিনতে লেগেছে। ফলে গোল্ড ডলারের বিপরীতে একটা কি হচ্ছে, নিরাপদ অ্যাসেট হিসাবে কাজ করছে। সেই কারণে কিন্তু রেজাল্টে কি দেখছি, ডলার উইক বলে বেশি বেশি করে মানুষ
বা দেশ বা ব্যাংক কি হচ্ছে গোল্ড কিনছে, যার কারণে প্রাইস কিন্তু গোল্ডের ইনক্রিজ হচ্ছে। এটা কিন্তু প্রথম কারণ ডলার উইক হওয়ার পেছনে সোনার দাম বাড়া। দ্বিতীয়, ও বিভিন্ন মানুষ, শুধুমাত্র আমরা না, প্রত্যেকটা মানুষ ইটিএফ এ বাই করতে চাইছে, যে ইটিএফ বাই করছে এবং গোল্ড ইটিএফ প্রচুর মানুষ কিনতে চাইছে। এবং আপনারা প্রত্যেকে জানেন যে আমরাও চাইলে 10 টাকা দিয়ে গোল্ড ইটিএফ কিনতে পারি ভবিষ্যতের জন্য, যাতে প্রাইস বাড়লে আমাদের এক্সট্রা অ্যাসেট তৈরি করতে পারি। তো এই যে গোল্ড আমরা ইটিএফ কিনছি, আমরা মনে করছেন, আপনারা অনেকেই ভাবেন হয়তো গোল্ড ইটিএফ হয়তো ও কাগজ কলমে আমরা কিনছি, ওটা মানে ফিজিক্যাল গোল্ড কেনা না। না, গোল্ড ইটিএফ আপনি হয়তো কাগজ কলমে 10 টাকার কিনছেন, যেই 10 টাকার গোল্ড আপনি কিনছেন ইটিএফ এর মাধ্যমে, সেই গোল্ডটা কিন্তু এএমসি কোম্পানি, এই এএমসি কোম্পানি কি করছে, ফিজিক্যালি কিনছে। ঠিক আছে, ফিজিক্যালি কিনছে, ফিজিক্যাল ভাবে আপনার গোল্ড কিনছে। মানে আপনি এখানে কাগজ কলমে কিনছেন, আপনার হাতে সোনা নেই, কিন্তু সেই সোনা আপনার হয়ে ইনভেস্ট করছে কিন্তু গোল্ড কোম্পানিগুলো, যার জন্য কিছু চার্জেস নিয়ে থাকে, সামান্য কিছু হয়ে থাকে। তো গোল্ড ইটিএফ নিয়ে আগের ভিডিওতে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন, তো আমি একটা সুন্দর ভিডিও বানাবো, খুব বড়, সেই কারণে একটু দেরি হচ্ছে, কিন্তু এই ভিডিওতে কিছু বিষয় আমি উল্লেখ করে দেবো। তো এক্ষেত্রে দেখো, গোল্ড মানে আমি আগেই বলেছি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, যেটা হচ্ছে কি ইলেকট্রিক গোল্ড আমরা ধরে রাখি, যেটা কিন্তু অবশ্যই ফিজিক্যালি কোম্পানি আপনি যে গোল্ড কিনছেন সেটা স্টক করে রাখছে। ঠিক আছে, এবং বর্তমানে দেখেছি যে ইটিএফ এর মাধ্যমে প্রায় 3616 মেট্রিক টন গোল্ড হোল্ড রয়েছে এই মুহূর্তে, যা আগস্ট 22-এর পর থেকে সব থেকে বেশি। কারণ এই ডোনাল্ড ট্রাম্প আসার পরেই এই জিনিসগুলো আরো বেশি ঘটেছে, যখন বিনিয়োগকারীরা, ইনভেস্টাররা ইটিএফ ফিজিক্যাল গোল্ড, ইটিএফকে ফিজিক্যাল গোল্ড হিসাবেও কল্পনা করতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, তারপরে উদাহরণস্বরূপ ইউএস বা বাইরের বা আমেরিকার যে ইনভেস্টাররা রয়েছে, তারা 1 বিলিয়ন ইটিএফ এ ইনভেস্ট করেছে, $1 বিলিয়ন। ঠিক আছে, ইটিএফ এ ইনভেস্ট করেছে এবং সেটা গোল্ড কিনেছে, মানে গোল্ড কিনেছে, বুঝতে পেরেছেন, $1 বিলিয়ন মানে অনেক বেশি। এবং যার কারণে কিন্তু ডিমান্ড বাড়ছে ইটিএফ এর মাধ্যমে। এবং ইটিএফ মানে আমরা কাগজ কলমে অনলাইনে কিনছি, সেটা কোম্পানি আবার ফিজিক্যাল গোল্ড কিনছে। তা যেভাবেই হোক না কেন, ডলারের পরিবর্তে কেউ গোল্ড কিনে রাখছে অ্যাসেট হিসাবে। আর ইটিএফ, সাধারণ মানুষ যারা আছে, ছোট ছোট ইনভেস্টার আমাদের মধ্যে বা বড় ইনভেস্টাররা, গোল্ডের মাধ্যমে ইটিএফ এ ইনভেস্ট করছে এবং সেই গোল্ডও কোম্পানি তাদের হয়ে কিনছে। সেই কারণে কিন্তু গোল্ডের প্রচুর পরিমাণে বাইং হচ্ছে এই মুহূর্তে। এবং শুধুমাত্র কিন্তু ইনভেস্টাররা না, আমি বললাম প্রত্যেকটা দেশ এই মুহূর্তে, মানে আমাদের ভারতের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে, সেই সেন্ট্রাল ব্যাংক, চায়নার যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে, ইনফ্যাক্ট আপনার হচ্ছে রুশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে, প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংক এই মুহূর্তে ডলারকে বাদ দিয়ে হোল্ড করছে কিন্তু গোল্ড। ভাবছে যে গোল্ড পরবর্তীকালে একমাত্র রিটার্ন বেশি দেবে এবং গোল্ড একমাত্র আমাদের ভরসা। ডোনাল্ড ট্রাম্পের যা প্রকৃতি বা বিহেভিয়ার যে অনুযায়ী তার স্টেটমেন্ট, সেই অনুযায়ী ডলারকে খুব বেশি পরিমাণে কোনো দেশই হোল্ড করতে চাইছে না, যার কারণে সেন্ট্রাল ব্যাংকগুলো ব্যাপক পরিমাণে কেনাকাটা করছে গোল্ড। মানে যেমন যদি দেখি বিশ্বের যে সেন্ট্রাল ব্যাংকগুলো, মানে প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো কারেন্সি রিজার্ভের জন্য কি আগে কি করতো, কারেন্সি আমাদের দেশের যে টাকা, সেই টাকাটার থেকে ব্যাংক কি করতো, সবসময় বেশি পরিমাণে ডলার রাখতো, যাতে অন্য দেশের সাথে ট্রেড করার সময় ডলার দিয়ে ট্রেড করতে পারে। কারণ টাকা কেউ নেবে না, ডলার নেবে অন্যান্য দেশ, তারা ডলার নিয়ে তাদের কারেন্সিতে কনভার্ট করবে। যেমন আমরা অন্য কোনো দেশ থেকে মাল পাঠালে আমরা কি হচ্ছে ডলার নিই এবং সেই ডলারটা আমরা সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে ভাঙিয়ে টাকাতে নিজের ব্যাংকে রেখে দিই। ঠিক আছে, এইভাবে সিস্টেমটা কাজ করে। তো প্রত্যেকটা দেশ ডলারে নিতে চাইছে। এখন যেহেতু ডলারের আনসার্টিনিটি দেখা যাচ্ছে, ডলার কখন উইক হয়ে যাবে, কখন কমে যাচ্ছে হঠাৎ করে এই ডোনাল্ড ট্রাম্পের জন্য, সেই কারণে প্রত্যেকে গোল্ডে শিফট করছে। এবং প্রত্যেকটা সেন্ট্রাল ব্যাংকও প্রচুর পরিমাণে কি হচ্ছে, গোল্ড কিনছে। প্রত্যেকটা ইনস্টিটিউটের ডিমান্ড বাড়ছে, যার কারণে গোল্ড বাড়তে সাহায্য করছে। প্রত্যেকে কিনছে, বাড়ছে। কেন, গোল্ড কিন্তু একটা সীমিত, পুরো বিশ্বে গোল্ড কিন্তু একটা সীমিত পরিমাণ রয়েছে, যে জিনিসটা খুব কম পরিমাণ রয়েছে এবং যেটাকে কৃত্রিম উপায় আমরা বৃদ্ধি করতে পারি না। গোল্ড আমরা চাইলেই কালকে বানিয়ে ফেলতে পারি না। আর সেই কারণে গোল্ড হচ্ছে সীমিত এবং প্রচুর যখন গোল্ড বাইং হবে তখন প্রাইস অটোমেটিক বাড়বে। যে জিনিসের ডিমান্ড তৈরি হবে সেই জিনিসের প্রাইস বাড়বে। এখন সেই কারণে 2023 থেকে সেন্ট্রাল ব্যাংকগুলো প্রায়
3,500 মেট্রিক টন কিন্তু গোল্ড কিনেছে এবং প্রায় 35 লক্ষ কেজি সোনা কিন্তু প্রায় কিনে ফেলেছে সেন্ট্রাল ব্যাংকগুলো, মানে দেশ সোনা কিনছে। ইনফ্যাক্ট আমাদের দেশও কিন্তু প্রচুর পরিমাণে এই মুহূর্তে সোনা কিনছে, ঠিক আছে। এবার আর এখানে যদি দেখো 2020 থেকে প্রায় গড়ে 1000 মেট্রিক টন কিন্তু বিশ্বব্যাপী দেশের যে সেন্ট্রাল ব্যাংকগুলো আছে তারা সোনা কিনেছে সোনা রিজার্ভ করার জন্য। এবার যার কারণে কিন্তু ডিমান্ড ক্রমাগত বাড়ছে এবং প্রাইসও ক্রমাগত বেড়ে চলেছে। যত বাইং হবে তত কিন্তু প্রাইস বাড়বে, ঠিক আছে। প্রত্যেকে কিনতে চাইছে, কেউ সেল করতে চাইছে না। এবার তোমরা অনেকেই বলবে, কেউ বলছে এখন মার্কেটে 3 লাখ গোল্ড হয়ে যাবে। অবশ্যই হবে, এটা নিয়ে কোনো ভুল ব্যাপার না। গোল্ড 3 লাখ হবে, 5 লাখ হবে, কিন্তু খুব তাড়াতাড়ি যে 3 লাখে পরিণত হবে এমন ব্যাপার না, একটু সময় লাগবে, হয়তো 1 বছর আরও লাগতে পারে। যে গতিতে দৌড়াচ্ছে সেই গতিতে যদি আমরা দেখি 6 মাসে 3 লাখ হয়ে যেতে পারে, তেমনভাবে যদি দৌড়ায়। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছে 2026, ঠিক আছে, 2026 আস্তে আস্তে এর ভ্যালু কিন্তু এই পরিমাণ এসে দাঁড়াবে, কি 1,75,500 কাছাকাছি গোল্ডের প্রাইস এসে দাঁড়াবে। এখানে পার গ্রাম না, আমি পার ভরির কথা বলছি, মানে 10 গ্রামের দাম। তো এক্ষেত্রে তোমরা বলবে যে কিভাবে, দেখো বিভিন্ন বড় বড় যে এই কোম্পানিগুলো রয়েছে যারা গোল্ড ইনভেস্টর, যেমন HSBC নাম শুনেছো, তারা বলছে যে 2017তে আর্টিকেল, মানে 17 তারিখে এটা প্রকাশিত করেছে, $5,000 হয়ে যাবে। $5,000 কিন্তু আউন্স, প্রত্যেকটা আউন্সের প্রাইস $5,000 হয়ে যাবে। $5,000 আউন্স মানে মোটামুটি ধরে রাখতে পারো যে 31.1 গ্রামে 1 আউন্স হয়, ঠিক আছে। বিশ্বব্যাপীতে আউন্স হিসাবে সোনার মূল্য বা রূপোর মূল্য ক্যালকুলেট করা হয়। তো এই 1 আউন্স কি হচ্ছে $5,000 পর্যন্ত পৌঁছে যাবে, ঠিক আছে। তো 1 আউন্সের মানে তোমরা 31.100 গ্রাম ধরতে পারো, 31.1 গ্রাম তোমরা ধরতে পারো, যার প্রাইস $5,000 হবে। তো মোটামুটি যদি দেখো তাহলে এই $5,000 আর কে যদি আমরা মোটামুটি ভাগ করি 31.1 গ্রাম, তাহলে 1 গ্রামের প্রাইস আমাদের বেরিয়ে যাবে। মানে এখানে পরিষ্কারভাবে আমি ক্যালকুলেট করেছি 160.7 কি হচ্ছে ডলার পার গ্রাম হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দ্যাটস মিনস আমরা যদি বলি যে 10 গ্রাম বা 1 ভরির প্রাইস কত, তাহলে কিন্তু এটা চলে আসবে, আমরা দেখেই বুঝতে পারছি 160.7 কি হচ্ছে তোমার হচ্ছে পার ভরি চলে আসবে। এটা যদি আমরা মোটামুটি ইন্ডিয়ান কারেন্সিতে দেখি যে ডলার টু ইন্ডিয়ান রুপিস, তাহলে $1,660 মানে এখানে দেখতে পাচ্ছ প্রায় 1,41,000 টাকা। তাহলে তোমরা বলবে যে না, এর রেকর্ডিংও যদি হয় 1,41,000, 1,41,000 আর মতো হবে, কিন্তু তা না। আমরা যখন খাবারও বাইরের থেকে নিয়ে আসি না, তখন কি হয় জানো তো, তখন বাড়িতে যা রান্না করতে খরচ হয় তার থেকে বেশি বাইরের থেকে অর্ডার করলে মানে প্রায় ডবল খরচা লেগে যায়। সেরকমভাবে সোনা আমাদের কিন্তু বাইরের থেকে ইম্পোর্ট করতে হয়। আর সোনা ভারত যখন বাইরের থেকে ইম্পোর্ট করবে, বিভিন্ন ট্যাক্স, ইম্পোর্ট ডিউটি, মানে বিভিন্ন কিছু রয়েছে, যেটা বললাম ইম্পোর্ট রয়েছে, কাঁচামাল আমরা যখন ইম্পোর্ট করছি, তারপরে ট্যাক্স রয়েছে, বিভিন্ন ধরনের ট্যাক্স রয়েছে, একটা ট্যাক্স না বিভিন্ন ধরনের ট্যাক্সেস রয়েছে। সব কিছু মিলিয়ে যখন ভারতে সেই সোনাটা আসবে তখন এর প্রাইস তো বাড়বে। শুধু এই না, ধরা হচ্ছে যে ডলারের যে হারে ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, সেই পরিমাণে 2026-এ এসে ভারতের যে প্রাইস দেখা যাবে সেটা ম্যাক্সিমাম যেটা বললাম 1,75,500 থেকে প্রায় 2 লাখের কাছাকাছি। ইনফ্যাক্ট কিছু কিছু আর্টিকেল তো এটাও বলছে, কিছু কিছু আর্টিকেল তো এটাও বলছে, এখানে দেখতে পাচ্ছ যে প্রেডিকশন করছে টাচ করবে 2 লাখের মধ্যে 10 গ্রাম কিছু টাইমের মধ্যেই। এই মানে প্রত্যেকে প্রেডিক্ট করছে, এবং যে অনুযায়ী প্রাইস বাড়ছে সেই অনুযায়ী যদি বাড়ে সেটা 2 লক্ষ ক্রস হয়ে যাবে। যদি আজকে দেখো, এখনো যদি দেখো, আমি গোল্ড প্রাইস লিখে এখানে সার্চ করি, ঠিক আছে, টুডে যদি আজকেও আমি দেখাই যে গোল্ড প্রাইস দেখতে পাচ্ছ গ্রাফ কি হারে বাড়ছে, কি হারে বাড়ছে। এখন যদি দেখি গোল্ডের প্রাইস এখন কত আছে, এখন 1,33,000-এর কাছাকাছি এই 17 তারিখ, মানে কাল পরশুর মধ্যে 1,35,000 ক্রস হয়ে যাবে, ঠিক আছে।
এ ক্রস হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি কলকাতার প্রাইস দেখালাম, এক্ষেত্রে বুঝতেই পারছো যে অনুযায়ী গ্রাফ চলছে, যে অনুযায়ী দেখতে পাচ্ছ কার্ভ চলছে, সেই অনুযায়ী যদি কার্ভ চলতে থাকে তাহলে কিন্তু 2 লাখও ও খুব বেশি টাইম লাগবে না যেতে। আর এটা কিন্তু আমি বলছি না, এটা কিন্তু একটা বড় সংস্থা যেটা নিউইয়র্কে রয়েছে, মানে আমেরিকায়, আর সেই গোল্ড সংস্থা বলছে, ঠিক আছে, যারা গোল্ড নিয়ে কাজ করে, গোল্ডের রিসার্চার বলতে পারো, তাদের টিম, মানে সেই কোম্পানি যার নাম হচ্ছে গোল্ডম্যান স্যাক, সেই কোম্পানি কিন্তু পরিষ্কারভাবে বলছে যে গোল্ডের প্রাইস এই পরিমাণ হতে পারে এবং যেটা ভারতবর্ষে প্রাইস এসে দাঁড়াবে এই অ্যামাউন্ট। তো একটা সঠিক সময় কিন্তু এখনো রয়েছে গোল্ডে ইনভেস্ট করার মতো। হ্যাঁ, আমরা দেখেছি প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেছি গোল্ড বাড়ে আবার দুম করে কমে যায়, কিন্তু এমন হয় যে গোল্ড এরকমভাবে বাড়ে, বাড়তে বাড়তে একসময় একটু কমে আবার সেই অল টাইম যে হাইটা আছে সেই হাইকে আবার সে ক্রস করে। মানে একবার বেড়ে যাওয়া মানে সে কমলেও কিছু সময় পর আবার বেড়েছে, এটাই বিগত 100 বছরের হিস্ট্রি বলছে। তো এক্ষেত্রে যারা ছোট ছোট ইনভেস্টর রয়েছে তারা প্রত্যেকে গোল্ডে ইনভেস্ট করছে, কিন্তু কোথায় ইনভেস্ট করবে? ফিজিক্যাল গোল্ড না ডিজিটাল গোল্ড না গোল্ড ইটিএফ? তো আমি এ নিয়ে ডেডিকেটেড ভিডিও করেছি, যারা দেখোনি এটা ক্লিক করে দেখে নিতে পারো। এবং আমি প্র্যাকটিক্যালি গোল্ড ইটিএফে কিভাবে ইনভেস্ট করবে এবং ইটিএফ নিয়ে এ টু জেড বিস্তারিত ডিটেলসে ভিডিও আসছে, তোমরা অনেকে রিকোয়েস্ট করেছো, ও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও নেক্সট ভিডিও ইটিএফ এর ওপর দেবো কিনা। তোমরা যদি এবার বলো নেক্সট ভিডিও অবশ্যই ইটিএফ এর ওপর আসতে চলেছে, যাতে ফোন দিয়ে তোমরা ইটিএফ ইনভেস্টিং করতে পারো। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও।